বইয়ে বাঘ হরিণের গল্প পড়েছে, ছবি দেখেছে এই শিশুরা। বইয়ে দেখা সেই ছবির সাথেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাস্তবের বাঘ হরিণের খুঁটিনাটি মিলিয়ে নিচ্ছে তারা। বনের পশুকে খাঁচায় এত কাছ থেকে দেখে লুবাবা ও ঈশানা এই দুই বোনের যেন চোখের পলকই পড়ছে না। ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বাবা মায়ের সাথে ঘুরতে এসেছে তারা। মেয়েদের নিয়ে চিড়িয়াখানায় আসতে পেরে ইউসুফ মাতাব্বর ও ইশরাত জাহান তামান্না দম্পতিও বেশ প্রফুল্ল। সন্তানদের প্রকৃতি ও পশু পাখির প্রতি আকৃষ্ট করতেই এত দূর থেকে এসেছেন তারা। বাচ্চাদের চাওয়া আনন্দ করবে, ঈদের পরে ঘুরবে, পশু পাখি দেখবে, চিড়িয়াখানা দেখবে বলছে, এই জন্য নিয়ে আসা আর কি। মানে যত ধরনের পশু পাখি আছে সব দেখার জন্য অনেক উতলা হয়ে আছে আর কি বাচ্চা। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে শিশু থেকে বৃদ্ধ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর, বানরের মতো পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি পশু পাখির খাঁচার সামনেই ভিড় করেন তারা। চিড়িয়াখানায় দীর্ঘ সময় ঘুরে ক্লান্ত হয়ে অনেককেই বিশ্রাম নিতে দেখা যায় গাছের নিচে। যানজটের নগরীর ভিতরে একটু প্রশান্তির জন্য চিড়িয়াখানাটা একটা অন্যতম জায়গা। আমাদের ছোটবেলাটা আসলে চিড়িয়াখানাটা খুব একটা অ্যামেজিং একটা জিনিস ছিল। আমাদের জেনারেশনটা এই জিনিসটা এখনো বুঝে নাই। তো এক্সাইটমেন্ট কাজ করছে দেখে আসা আর কি, এত মানে ট্রাফিক ইয়ে করেও। তো এখন দেখে তো খুবই মানে ভালো লেগেছে। হ্যাঁ, আমি কুমির দেখছি, বানর দেখছি, হ্যাঁ, আর হনুমান দেখছি, বাঘ দেখছি, হরিণ দেখেছি। বিনোদনে আসা মানুষের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো নিশ্চিতে কাজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 1,70,000 থেকে 1,80,000 মতো দর্শনার্থী আজকের দিনে চিড়িয়াখানা ভিজিট করবে। তেমন কোনো সমস্যা আমরা এখনো পর্যন্ত দেখছি না। তবে হ্যাঁ, একটি বড় দর্শনার্থীর জন্য বড় কষ্ট হচ্ছে, সেটি হলো রাইনখোলা থেকে যখন চিড়িয়াখানা পর্যন্ত এই প্রবেশ পর্যন্ত যানজটের একটি বিষয়। এটি একটি বড় সমস্যা আমি মনে করছি। এই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ, পার্কিং ইজারাদার এবং ডিএমপি কাজ করছে। ঈদের সময় রাজধানীর ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, আজকে একটু সময় পেলাম, ঘুরতে ভালোই লাগছে আমার। একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, মানে দুইটা অনুষ্ঠানকে ঘিরে 3-4 দিন আমরা ঘুরি, সারা বছর এই ঘোরাটা নিয়ে আবার বেঁচে থাকতে পারি। বাবা মা অনেক ব্যস্ত থাকে, তখন আসা হয় না, কিন্তু ঈদের সময় এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, অন্য সময় কাজে ব্যস্ত থাকার লাগে, যদিও আজকে একটু গরম আছে, তারপর ভালো লাগছে। ছোট বাচ্চাদের নিয়ে আসছি অনেকদিন পর, একটু খোলা আকাশের নিচে, এই জন্য একটু ভালোই লাগছে। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। শিশু, কিশোর, নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ যুক্ত হন এই আনন্দ র্যালিতে। নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় আনন্দ মিছিল ও র্যালির। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।